আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, শসা, গাজর, আলু, সাতকরা, লাউয়ের পাতা সব কিছু নিয়ে বসে পড়েছি। আজকে ছেলের পছন্দে রান্না করব। আমার ছেলে বলেছে এটা রান্না করার জন্য, তাই আমার নিজের লাগানো গাছ থেকে কিছু পাতা তুলে আনলাম। আর এই তো এগুলো নিয়ে মেয়ে খেলা করছে, আর শসা কেটে দিয়েছে। ভাবছি যে ও বসে বসে খাবে না, ও শসাগুলো ফেলে দিচ্ছে আর লাউ পাতা নিয়ে খেলা করছে। তো এগুলো এদিকে রেডি করে একসাথে সবগুলো রেডি করে নিচ্ছি। সাতকরাও এনেছি, এগুলো ভাবছি নষ্ট হয়ে যদি যায় তাহলে কেটে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে শিমের বিচিগুলো বেজে নিচ্ছি যাতে করে আমি ওদিকে লাউ পাতা ভাজবো, আর এদিকে শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই এগুলোকে বেজে সিদ্ধ বসিয়ে তারপর পাতাগুলো কেটে নেব। আর এই তো লাউ পাতাগুলো আমার সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলোকে বেছে নিয়েছি আর এখন এগুলোকে কেটে ফেলছি। আচ্ছা বলেন তো, এভাবে লাউ পাতা কার কার খেতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কমেন্ট করে জানাবেন কারা কারা লাউ পাতা খেতে পছন্দ করেন। লাউ পাতা দিয়ে শিমের বিচি দিয়ে কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো পার্সোনালি এগুলো অনেক ভালো লাগে। আর এখন কিন্তু আলু, কাঁচামরিচ সবগুলো একসাথে কেটে নেব যাতে করে বারবার আমার উঠতে না হয়। সবগুলো কেটে একসাথে কমপ্লিট করে রাখবো। আর এখানে সাতকরাও কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু সব কিছু কেটে নিয়েছি। সাতকরাগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মেয়ের জন্য খাবার রেডি করেছি। এখানে আছে ডাল পুঁই শাক, তারপরে গাজর, আলু, শসা সবগুলো কেটে নিয়েছি। মেয়ের জন্য এগুলো রান্না করব, কারণ মেয়ে তো আর জাল খেতে পারবে না। আর এদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর বসিয়ে দিয়েছি। আর দুঃখের বিষয় কি বলবো, আজকে কিন্তু কারেন্ট নেই, তাই টর্চ লাইট দিয়ে রান্না করছি। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। আমি একসাথে সবগুলো ভেজে নিচ্ছি আর এখন লাউয়ের পাতাগুলো দিয়ে দেব। স্মেলটা এত সুন্দর আসছিল আর কি, বলে বোঝানোর মতো না। তো এগুলো অল্প হয়ে গিয়েছিল, লাউ পাতা তো অল্প হয়ে যায় এমনিতেও। তো যাই হোক, আমার মা ছেলের হয়ে গিয়েছিল। আর এই তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি, আর অল্প একটু জলের পানি দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের লাল মরিচ দিইনি, জাস্ট কাঁচামরিচ দিয়ে এগুলো রান্না করেছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর ভালো লাগলে আবারও বলছি, শেয়ার করবেন ভিডিওটি, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে। আর আমার কাছ থেকে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে মেয়েরও তরকারি রান্না করা হয়ে গিয়েছে, তার জন্য অল্প পরিমাণে বাটিতে নিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় আর তাকেও খাওয়াতে পারি। ওকে কিন্তু খাওয়ানো অনেক টাফ, অনেক সময় লাগে ওকে খাওয়াতে হলে, বাইরে হেঁটে হেঁটে ওকে খাওয়াতে হয়। মেয়ের সবজিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।